এমত অবস্থায় দাঁড়িয়ে প্রথম আমাকে দোয়া করতে ইচ্ছা করছে ফিলিস্তিনের মজলুম যারা রয়েছে। আমরা শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর বেঁধে নামতেন, রাত্রি জাগরণ করতেন, স্ত্রীদেরকেও জাগিয়ে দিতেন, পরিবারকে ইবাদত বন্দেগী বেশি করতেন। কিন্তু আমরা মার্কেট নিয়ে বেশি ব্যস্ত থাকি। আমরা অনেকে জেনে থাকবেন যে অনেক রয়েছে যে একটা জামা কিনতে চেয়েছে, পাকিস্তানের কি জামা যেন এখন বেশি পরিমাণে আসতেছে, জামা কেনা নিয়ে পিতার কাছে চেয়েছে, জামা দিতে পারেনি জন্য ফাঁস দিচ্ছে, জামা দিতে পারছে না জন্য অভিমান করতেছে। আপনাকে আমি এই জামার কথা বলছি না, আপনি শুধুমাত্র একবার মাত্র আপনি চিন্তা করুন ফিলিস্তিনে যারা আমাদের মুজাহিদ ভাই রয়েছে অথবা ফিলিস্তিনের যারা মুসলিম রয়েছে তাদের অবস্থা কি। তারা সাহারি খেতে পারে, তারা কি দিয়ে ইফতারি করবে। আমি যে মুহূর্তে কথা বলছি এই মুহূর্তেও কোনো একটা বুলেট অথবা কোনো একটি বোমা তাদের উপরে নিক্ষিপ্ত হতে পারে এবং শাহাদাত বরণ করতে পারে। যারা মৃত্যুবরণ করেছে মহান রব তাদের সকলকেই তুমি শহীদ হিসেবে কবুল করো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, রমজান মাসের শেষ শুক্রবার এটা হবে। আল্লাহ ফিলিস্তিনের অনেক পরীক্ষা নিয়েছো, সেখানে প্রথম কিবলা রয়েছে বাইতুল মুকাদ্দাস। হে আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, তাদের আর পরীক্ষা নিও না। আল্লাহ তারা অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছে, প্রায় 2 লক্ষ মানুষ এ পর্যন্ত শহীদ হয়েছে। তাদের জন্য সর্বপ্রথম দোয়া করে আমি সকলের জন্য দোয়া করি। আপনাদের দানের ফলে এই মসজিদটি আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এত সুন্দর মসজিদ আমরা এমনি পাইনি, আপনারা দান করেছেন। সকলের দানগুলোকে মহান রব তুমি কবুল করে নাও। যারা মৃত্যুবরণ করেছে এই দানের ওসিলায় সকলেরকেই তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও কবরখানাকে। হে আল্লাহ যারা বেঁচে রয়েছে তাদেরকে ইসলামের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত করো। হে আল্লাহ এছাড়াও দান করেছেন মাসুদা 500 টাকা তিনি দান করেছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া চেয়েছেন। যার জন্য দোয়া চেয়েছেন মহান রব তার কবরখানাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রেজাউল হাফিজাহুল্লাহ তিনি 500 টাকা দান করেছেন, মৃত বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। হে আল্লাহ তুমি তার বাবা মায়ের কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। হে আল্লাহ তার পাপগুলোকে মোচন করে দাও। হে আল্লাহ কত আশা করে দান করেছে। আল্লাহ একজন মহিলা তিনি দান করেছেন 500 টাকা, বাবার জন্য দোয়া চেয়েছেন। তসলিম ভাই তিনি 2 বস্তা সিমেন্ট দান করেছেন, পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। এক মহিলা 200 টাকা দান করেছেন, দোয়া চেয়েছেন। আব্দুল হাই ভাই তিনি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। আমি আসার পথেই আমার হাতেই টাকা দিয়ে তিনি দোয়া চেয়েছেন এবং বলেছেন দোয়া চেয়েছেন। আব্দুল হাই ভাই ওনার পিতার জন্য 1000 টাকা দান করেছেন, মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন। আতিকুর রহমান ভাই আমরা সব সময় দোয়া করি, প্রত্যেকটা অবস্থায় আমরা দোয়া করি। তিনি তার পিতা কিছুদিন আগেই মারা গিয়েছেন, আপনারা জানেন। 500 টাকা দান করেছেন মৃত পিতার জন্য। তাকমিলুল ভাই আমরা অনেকে জানি ওনার বাবা অনেক বেশি পরিশ্রম করেছেন এই মসজিদের জন্য, উনি দান করেছেন 1000 টাকা। বাবলু মিয়া তিনি দান করেছেন 500 টাকা। আব্দুল হান্নান তিনি দান করেছেন 500 টাকা। রানা বাবু তিনি দান করেছেন 2000 টাকা। ওয়ারেস আলী তিনি দান করেছেন 500 টাকা। মোহাম্মদ রাসেল মিয়া হাফিজাহুল্লাহ তিনি দান করেছেন 500 টাকা। আপনাদের এই দানগুলো খুব বেশি দান এমনটা বলবো না, তবে নাজাত পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আর একটি কথা বলবো, অনেকের পিতামাতা মৃত্যুবরণ করেছে, আমি এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন। অনেকের পিতামাতা মৃত্যুবরণ করেছে, আপনার আছে টাকা, আপনি হয়তো পিতা বেঁচে থাকলে বা মাতা বেঁচে থাকলে কিছু দিতেন না ঈদে। এখন আপনার জন্য করণীয় কি, ওই পিতা এবং মাতাকে স্মরণ করে তাদের ওসিলায় তাদের জন্য দান করবেন। এই মসজিদের 2 তলার কাজ চলছে, আপনারা তো জানেন নাকি। প্রত্যেকেই দান করবো ইনশাআল্লাহ। এটি আমাদের পরকালে নাজাতের জন্য নাজাতের ওসিলা হোক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা দান করেছেন
দোয়া আমি, আপনারা দান করলেও দোয়া করি, না করলেও দোয়া করি, এই কথা তো জানেন। যারা যে জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা তাদের সেই নেক বাসনাগুলোকে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।